ছাত্র সংসদগুলোতে নিয়মিত নির্বাচন এবং তা কার্যকর করা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। কিন্তু ৬ মাস পার হলেও এখনও কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এ অবস্থায় রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডিবেটিং সোসাইটি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে ডাকসু সংস্কার ও নির্বাচন নিয়ে আয়োজিত হয় সংলাপ। এতে অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। জাতীয়তাবাদী ছাত্রদল বাদে প্রায় সব দলের নেতৃবৃন্দই দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেন। আপনি যদি ডাকসু বাস্তবায়ন করেন, এই ডাকসুটাই একটা সংস্কার, ছাত্র রাজনীতির সংস্কার। এই সংস্কারটাই সবচেয়ে বেশি জরুরি। সংস্কারের মাধ্যমে টাইম ডিলে হইতেছে, সেটার দায়িত্ব আসলে আপনি ছাত্র সংগঠনগুলোর উপর দিতে পারবেন না। ছাত্র অধিকার পরিষদ ডাকসু নির্বাচন চায়। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM ফরহাদ 15 ফেব্রুয়ারির মধ্যে প্রশাসনকে ডাকসু নির্বাচনের রূপরেখা দেওয়ার দাবি জানান। এরকম মেজর কিছু সমাজ সংশোধনী দিয়ে আমার মনে হয় ডাকসু ইলেকশন হওয়াটাকে প্রায়োরিটাইজ করা উচিত, যত দ্রুত পারা যায়। আমার কাছে মনে হয় আমি যতটুকু জেনেছি 10 তারিখের মধ্যেই সবগুলো মিটিং শেষ হবে কমিটির। আমার কাছে মনে হয় 15 তারিখের মধ্যে রুটম্যাপ ঘোষণা করা দরকার। আর কোনো ফর্মালিটি দেখিয়ে ফর্মালিটিসের আশ্রয় নিয়ে এভাবে করে টাইম এক্সটেন্ড করা উচিত না। এখনই নির্বাচন নয়, নির্বাচনের আগে ডাকসুর বর্তমান গঠনতন্ত্রে কার্যকর সংস্কার এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের তাগিদ জাতীয়তাবাদী ছাত্রদলের। যদি প্রকৃতভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয়, তাহলে বিদ্যমান গঠনতন্ত্রের একটি কার্যকর সংস্কার প্রয়োজন। সংলাপে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেন, ডাকসু নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ যে এর প্রভাব পড়ে জাতীয় নির্বাচনে। ডাকসুটা খুবই টাচি জিনিস। ডাকসুর ভোটে যেই পার্টি জিতবে, দেশের মানুষ মনে করে ওরাই ক্ষমতায় যাবে। এখন ক্ষমতায় যাওয়ার কথা আমার, জিতেছেন আপনি, আপনাকে আমি জিততে দেবো কেন? আমি তো জেতার ব্যাপারে আগেই ব্লক করতে চাইব। আর আপনিও যিনি মনে করছেন যে এইখানে তো আমি জিতবই, তাইলে তো এরপর আমি পার্টি বানাবো, তারপর জাতীয় নির্বাচন করব, আমি ক্ষমতায় যাব। সংলাপে সব রাজনৈতিক সংগঠনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিষয়েও আলোচনা করেন বক্তারা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।